জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের সহযোগিতা চেয়েছে যৌথ বাহিনী। ৩১ মে দিবাগত রাতে রংপুর নগরীর পায়রা চত্বরে যৌথ বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে এ সহযোগিতা কামনা করে। এদিকে এ ঘটনা জানতে পেরে বৃষ্টিতে ভিজে রাত ১:৩০টার দিকে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি সেখানে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই দুই নেতা সেদিনের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির হামলার অভিযোগ তুলে মহানগর কোতোয়ালি থানায় মামলার অভিযোগপত্র দিয়ে ফিরছিলেন। তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনাস্থলে ডাকা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিচুর রহমান লাকুকে। তাদের কাছেও জানতে চাওয়া হয় এ হামলার সঙ্গে তাদের দলের কোনো নেতাকর্মীরা জড়িত কিনা। গেল ২৯ মে রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্কাই ভিউ বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন বাড়িতে ঢিল ছুঁড়ে জানলার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।